যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা সেজদা দিয়েছিলেন। এই উপরে সেটার নাম হলো গারে সেজদা। আমরা ইনশাআল্লাহ ওখানে গিয়ে ওইখানে ইফতারি করবো আজকে। চলুন আমার সাথে। মদিনায় মন যায় রে, মদিনায় মন যায়। যতবার এই জায়গাটা আসি মুগ্ধ হয়ে যাই। পাহাড়ের অধি, কিছুক্ষণের মধ্যে ইফতারি হবে ইনশাআল্লাহ। আমরা ওইখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান করেছিলেন সেখানে গিয়ে সব কিছু আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। মদিনা 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 বলো কত দূরে। সেই প্রাণ জায়গাটায় আসছি আমরা। এখানে মুয়াজ রাদিয়াল্লাহু যখন আসে তখন এই জায়গায় দেখেন একজন মেষপালক জিজ্ঞেস করে, তুমি কি নবীকে দেখেছো? মেষপালক বলে, আমার এই জায়গায় সব বকরিগুলো দাঁড়িয়ে গেছে, আর উপরে একজন লোক আছেন, উনি নবী কিনা জানি না, উনি ওখানে বসে বসে কাঁদছে। মুয়াজ রাদিয়াল্লাহু তখন এইখান থেকে এই উপরে আসেন এবং দেখেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বড় একটা সেজদায় তাওয়িল একটা সেজদা দিয়ে আছেন। সেই জায়গাটায় আমরা এখন যাচ্ছি ইনশাআল্লাহ, গিয়ে সব কিছু দেখাবো। আর এইখানে এই যে লোকটা যেখানে বসা আছেন, এখানে রাসূল সাল্লামের পায়ের একটা চিহ্ন আছে, সেটা আমরা দেখি। এই জায়গায় অনেকে লাল একটা এই জায়গাটা আমরা দেখছি, লাল একটা জায়গা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চিহ্ন ছিল। তো সেটাও দেখলাম। এখন আমরা উপরে যাব, উপরে গিয়ে বাকি জিনিসটা দেখাবো। চমৎকার জায়গায় আমরা এসে গেছি মাশাআল্লাহ। আজকে ইফতারিও আমরা এইখানেই করব। দর্শকবৃন্দ, এই যে বিখ্যাত গারে সেজদা, এখানে এসে আমরা এখন ইফতারি করব। এখানে বিশাল যে সৌন্দর্য, এত ভালো লাগছে মাশাআল্লাহ, সেটা আপনাদের আমি এখন দেখাবো। আমরা ইফতারির জন্য এখন তৈরি হচ্ছি। যতবার আসি মনোমুগ্ধকর পরিবেশ, মৃদুমন্দ হাওয়া। ঠিক পিছনেই খন্দকের যুদ্ধ হয়েছিল, সেই পাহাড়, এই পাহাড়টার জবলে সেলা বা সেলা পাহাড়। এখান থেকে শুরু করে প্রায় 3 কিলোমিটার, ওই যে পাহাড়, দূরে পাহাড়, ওই পর্যন্ত ছিল সেই খন্দকটা বা পরীক্ষা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটাকে খুব ভালোবাসতেন। এখানে এসে তিনি সময় কাটিয়েছেন এবং এখানে একটি মোজেজা হয়েছে। কি মোজেজা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম বলেন অন্যান্য নবীরা তারাও পথভ্রষ্ট হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে প্রশ্ন আসে, তাহলে আমার কওমরাও কি পথভ্রষ্ট হয়ে যাবে? তখন সে চিন্তিত হয়, এই হারাম থেকে এখানে চলে আসেন। হারাম এখান থেকে 2 কিলোমিটার, 1.5 থেকে 2 কিলোমিটার। এইখানে এসে আল্লাহর কাছে একটা বিরাট সেজদা দিয়ে থাকেন, লম্বা একটা সেজদা। এই সেজদা দেওয়ার পরে এইখানেই সেই দোয়া কবুল হয়ে যায়। মদিনায় মন যায় রে, মদিনা। দর্শকবৃন্দ, একটা জায়গা, যে জায়গায় বসার পরে মৃদুমন্দ বাতাস, মদিনা আমার পিছনে, আমি মদিনা মসজিদে নববী দেখছি, আর এটা হলো গারে সিজদা। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন এখানে আসেন, দীর্ঘ একটা সিজদা দেন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা যখন আসেন, তাকে দেখে মনে করছেন যে সে ইন্তিকাল করেছে। দীর্ঘ সময় পর, অনেক সময় পর যখন বিভিন্ন সাহাবীরা আসে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে দাঁড়ান, তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং বলেছেন অন্য নবীদের মতো আমার উম্মতরাও কি দিকভ্রান্ত হয়ে যাবে? তখন সে এখানে সিজদা দেন এবং জিবরাইল আলাইহিস সালাম আবার আসেন, এসে দোয়া কবুল হয়ে যায়। আমরা যারা রাসূলের পথে, আল্লাহর পথে থাকবো, ইনশাআল্লাহ আমাদের দিকভ্রান্ত হবে না। সেই জায়গাটা এখানে আসছি, রাসূল ইসলামের প্রিয় জায়গা গারে সেজদা। এখানেই আমরা ইফতারি করলাম। ইফতারি করার পরে নামাজ পড়ে এখন বসে যেতে মন চায় না, এত চমৎকার মৃদুমন্দ বাতাস, আর চারিদিকে মদিনার যে সৌন্দর্য, সেটা আমার পিছনে আমি দেখতে পাচ্ছি।
এখানে শুধু আমি বসে সুন্দর একটা ফিলিংস পাচ্ছি, এত বাতাস, এত সুন্দর ঠান্ডা বাতাস, এটা আমি আপনাদেরকে ভাষায় বলে বলে বোঝানো যায় না। আর এই নিচে একটু ওয়াদিও দেখালাম। ये है जबल सिला। इस जबल सिला के पहाड़ पर हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी उम्मत के खातिर 3 दिन तक कहते हैं तवील सजदा फरमाया। और उसी दौरान यहाँ पर ऊपर एक और गार भी है जहाँ पर पानी, जहाँ से हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने वज़ू किया। अच्छा, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का जब सहाबा कराम को पता लगा 3 दिन से आप मदीना पाक से थोड़ा दूर थे, तन्हा में आपने अपनी उम्मत के खातिर सजदा फरमाया। तो यहाँ पर चरवाया था, एक चरवाहा, उससे हज़रत बकर सिद्दीक रज़ी अल्लाह ताला अन्हु और हज़रत अली रज़ी अल्लाह ताला अन्हु आकर पूछे कि हुजूर पाक को आपने कहीं देखा? तो चरवाहा कहता है कि हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम को मैंने देखा तो नहीं, लेकिन मेरी बकरियां 3 दिन से कुछ खा पी नहीं रही, लेकिन दूध और भी ज़्यादा दे रही हैं। तो इसलिए फिर हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के हवाले से जब उन्होंने ये सुना तो आपको पता लगा, फिर आप लोग ने ऊपर आके देखा तो हुजूर यहाँ पर तवील सजदा फरमा रहे थे अपनी उम्मत के खातिर। দর্শকবৃন্দ, এখানে একটা দাগ আমরা দেখছি, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাও মোবারকের একটা চিহ্ন রয়ে গেছে এই জবলে সেলায় আসার মুহূর্তে। এখান থেকে আসার সময় যে কোনো কারণে এখানে পায়ের একটা চিহ্ন ছিল। আজকের মতো শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم